100 টাকা না? ওই 100 টাকা বলেই দেয়া গেছে। আমার পকেটে ছিল 5000 টাকা, এখন 5000 টাকা তোমার দিয়ে দিব, 5000 টাকা আপনার ক্যাশে ঢুকাই দিব। শোনো, না বুঝে কোনো কথা বললো না, ঠিক আছে? ওদেরকে আমি খুব ভালো করে চিনি, আর ওদের প্রতি আমার বিশ্বাস আছে, টাকাগুলো দিয়ে যাবে। ম্যাডাম, এই আপনার পাঞ্জাবিগুলো আয়রন করতে যে দিছিলেন। ও আচ্ছা, ঠিক আছে, দাও। এই ম্যাম। কত টাকা হয়েছে? ম্যাডাম বেশি না, 50 টাকা। ও আচ্ছা, ঠিক আছে, দাঁড়াও। ম্যাডাম। হ্যাঁ, কিছু বলবা? জি ম্যাডাম, আসলে পাঞ্জাবির পকেটে 100 টাকা পাইছিলাম, নেন। ও আচ্ছা, ঠিক আছে, লাগবে না, তুমি নিয়ে নাও। না ম্যাডাম, এটা তো পাঞ্জাবির পকেটে ছিল। আরে না, তুমি এটা নিয়ে নাও, তুমি তোমার কাছে 50 টাকা পাইবাই। ম্যাডাম, আমি তো 50 টাকা পাবো, কিন্তু এই জায়গায় তো 100 টাকা। ধরে নাও, 50 টাকা তোমার বকশিস, আর 50 টাকা তোমার মজুরি। আচ্ছা ম্যাডাম, তাহলে ঠিক আছে, আসি। আচ্ছা, ঠিক। আর শোনো, বাকি কাপড়গুলো আমি পাঠিয়ে দিব, তুমি আয়রন করে দিও। আচ্ছা ম্যাডাম, ঠিক আছে। আচ্ছা। এখানে শুট কি ব্যাপার, প্যান্টটা তো এখানে রাখলাম। আরে কই রাখলাম? আর কাজে রাখলাম। এই তানিয়া, তানিয়া, কি হলো? কি ব্যাপার? চিল্লাচিল্লি করতেছো কেন? এই আমার সাদা প্যান্টটা কোথায়? আরে দেখো না, ওয়ার্ড্রোপের ভিতরেই আছে তো। মনে ছিল না, আমি তো প্যান্ট আয়রন করতে দিয়ে দিছি। কি আয়রন করতে দিয়ে দিছো? সর্বনাশ! সর্বনাশ? কিসের সর্বনাশ? আরে ওই প্যান্টের ভিতরে আমার 5000 টাকা ছিল। কি বলো তুমি? 5,000 টাকা? হ্যাঁ, 5000 টাকা ছিল। একটা অভ্যাস তোমার দেখছি, জামা কাপড় যখনই দো তুমি তখন পকেটটা একটু চেক করো না। আয়রন করতে দিয়ে দিছো, তুমি পকেটটা চেক করো না যে কি আছে না আছে? আরে আমি বুঝলাম না, তোমার পকেট চেক করার জন্য আমি বয়ে থাকি নাকি? হ্যাঁ, যে তোমার পকেট চেক করবো? আমি কি জানি নাকি তোমার পকেটে কি আছে না আছে? কি বোকা নাকি? হ্যাঁ, তুমি কি জানো না যে একটা পুরুষ মানুষের পকেটে যে টাকা থাকতে পারে, কিছু না কিছু থাকতে পারে? তুমি পকেটটা চেক করো না, এটা তোমার কর্তব্য না? তুমি চিল্লাচিল্লি করো না, আয়রন করতে দিয়ে আসছি, ও লোক ভালো, টাকা টুকা কিছু হইব না। হ্যাঁ, টাকাটা বেশ হইব না। 5000 টাকা দিছি না, আমি 1 টাকা পাবো না। 5000 টাকা পুরোটাই আমার খরচা যাইব। আরে না, তুমি যেরকম ভাবতেছো সেরকম না। এই কিছুদিন আগে কি হয়েছে তুমি জানো? পাঞ্জাবি আয়রন করতে দিছিলাম, পাঞ্জাবির পকেটে 100 টাকা ছিল, ও আইসে দিয়ে গেছে। ও খুব ভালো মানুষ, ও টাকা দিয়ে যাইব। 100 টাকা না? ওই 100 টাকা বলেই দেয়া গেছে। আমার পকেটে ছিল 5000 টাকা, এখন 5000 টাকা তোমার দিয়ে দিব, 5000 টাকা আপনার ক্যাশে ঢুকাই দিব। ওই টাকা আমি আর জীবনে পাবো না। ওই সব ছোট লোকগুলো জানা আছে, টাকা গেলে পকেটে ঢুকে যায়, পরবর্তীতে টাকা পাওয়া যায়। শোনো, না বুঝে কোনো কথা বললো না, ঠিক আছে? ওদেরকে আমি খুব ভালো করে চিনি, আর ওদের প্রতি আমার বিশ্বাস আছে, টাকাগুলো দিয়ে যাবে। এই 5000 টাকা যদি না দেওয়া যায়, তোমার কিন্তু খবর আছে। ইনকাম করতে কত কষ্ট তুমি জানো? হ্যাঁ, মাথার গাম পায়ে ফেলে এই টাকা ইনকাম করতে হয়, আর সেই টাকা তুমি কি করলা? আয়রন করে দিয়ে দিলা। আহা, আমি বুঝলাম না, তুমি খামাখা চিল্লাচিল্লি করতেছো কিসের জন্য? আমি তো বললাম ওরা খুব টাকাগুলো দিয়ে যাবে। ভালো মানুষ, ওরা ভালো মানুষ। এইসব ছোট লোক ফকিন্নিরা ভালো মানুষ হতে পারে? টাকা গেলে এই টাকা ফেরত পাওয়া যায়? তুমি কি বলতেছো এগুলা? এই ছোট লোক ফকিন্নি বলে তুমি বিশ্বাস করো? হয়েছে, আর চিল্লাচিল্লি করো না। ওই মনে হয় চলে আসছে, দাঁড়াও আমি দেখতেছি। দেখো, আমার টাকা পাই যাইছে। আসছিস? আর ভিতরে আয়। আচ্ছা ম্যাডাম, যাই দিন। এই শোন, প্যান্টের পকেটে 5,000 টাকা ছিল, টাকাটা কি আনছিস? টাকা ম্যাডাম? কিসের টাকা? প্যান্টের পকেটে? আরে বলিস না, তোর স্যার ভুল করে প্যান্টের পকেটে 5,000 টাকা রাখছিল। না ম্যাডাম, আমি কোনো টাকা টুকা পাইনি প্যান্টের পকেটে। না ম্যাডাম, আমি কোনো টাকা টুকা পাইনি। আর যদি থাকতে তাইলে তো পাইতেন। কি টাকা দিছে? না, ও বলতেছে ও নাকি টাকা পায়নি। তো জানতাম এমনটাই হবে। এইসব ছোট লোক ফকিন্নিরা টাকা পেলে টাকা দিতে চায় না, টাকা ওদের কেসে ঢুকে রাখে।
আরে তুমি শান্ত হও না। কি শান্ত হবো? আমার 5,000 টাকা, 5,000 টাকা ইনকাম করতে অনেক কষ্ট আছে। এইসব ফকন্নি ছোট লোকের তুমি 5,000 টাকা দিয়ে দিছো, আমার কাছে একবার জিজ্ঞেস করলা না? স্যার বিশ্বাস করেন আমি একটা টাকাও প্যান্টের পকেটে পাইনি। পাস নাই নাকি মিথ্যা দইতেছ? এই নাকি টাকা মাইরা দিছো? পুলিশ আইন না তোরে জেলে ঢুকাবো। টাকা হই কর, চালু করে। স্যার বিশ্বাস করেন আমি কোনো টাকা পয়সা পাইনি। তার মানে তুই টাকা দিবি না? ছোট লোকের বাচ্চা, তার মানে তুই টাকা দিবি না? আরে তুমি কথা বলবো না, তুমি কোনো কথা বলবো না। আমি এখন পুলিশের ফোন দেবো, পুলিশের ফোন দিয়ে ধরাই দেবো। আরে এইসব ব্যাপার পুলিশ পুলিশ কোত্থেকে আসে? ম্যাডাম বিশ্বাস আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। সবগুলো পেন নিয়েছে, এই প্যান্টটা মনে রাখা আসছে কেন তুমি? হ্যাঁ, এই এইটাই তোমার প্যান? এইটাই তোমার প্যান? এটা এতক্ষণ হয় না কেন? মনে রাখা আসছিল। ধরো দেখি পকেটে টাকা আছে কিনা। আমার কি হলো? টাকা তো আছে, কম আছে কিনা দেখি হবে। না ঠিক আছে, 5,000 টাকা ঠিক আছে। এবার এবার কি বলবা? হ্যাঁ এখন কি হলো? আমি বারবার বললাম না যে ওরা লোক খুব ভালো, না বুঝে চিল্লাচিল্লি করতেছো, পুলিশে ফোন দিবা, কতগুলো কথা শুনাই দিলা। আমরা গরিব হতে পারি, কিন্তু আমি চম না আর লুবিও না যে সামান্য 5,000 টাকা লোক সামলাতে পারবো। চলো। এই দাঁড়াও, জি স্যার বলেন। দেখো আমি না বুঝে তোমার সাথে অনেক খারাপ বিহেভ করে ফেলছি। আমার ভুল হয়ে গেছে, তুমি আমার মাফ করে দাও। আমি বুঝতে পারি নাই যে তোমরা এতটা সৎ, এতটা ভালো। আমি ভাবছিলাম যে অন্য অন্য মানুষের মতো 5,000 টাকা পায় তোমরা নিজেরাই নিয়ে নিচ্ছ। আমি বুঝতে পারিনি, আমার তুমি মাফ করে দাও। আচ্ছা স্যার ঠিক আছে মাফ করে দিচ্ছি। মাফ করছো তো? জি স্যার আসুন। ঠিক আছে। চলো। সবসময় মানুষকে না বুঝে না চিনে কোনো কথা বলতে হয় না। দেখছো মানুষটা মন খারাপ করছে না? যত দেখো সব। তুমিও মাফ করে দাও, আমি তোমার সাথে খুব আচ্ছা চলো ভিতরে চলো। আচ্ছা যাও, তুমি কেটে লাগে।